হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য 2-in-1 রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা ভিডিওতে দুটো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা হচ্ছে চকলেট কেক, একটা ভ্যানিলা কেক। তো চলুন শুরু করা যাক। প্রথমে ভ্যানিলা কেকের রেসিপিটা দেখে নিন। একটি বোলে হাফ কাপ ময়দা, তার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা, সবকিছু একত্রে চেলে নিব। অন্য একটি পাত্রে চকলেট কেকের জন্য হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন কোকো পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং সোডা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 1 পিঞ্চ অফ সল্ট, সব উপকরণ একত্রে চেলে নিব। একটি পাত্রে 4টা ডিম নিয়ে আমি বিট করে নিব। প্রথমে স্লো, তারপরে একটু হাইয়ের দিকে যাব। বিট করতে করতে যখন একটু ফোম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3/4 কাপ চিনি। চিনিটা আমি একবারে দিব না, কয়েকবারে আমি একটু একটু করে দিব আর একটু একটু করে বিট করে নিব যতক্ষণ না ফোম হয়ে আসে। ফোম হয়ে এসেছে, আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেবেন। আমি এখন বিটারে হাই স্পিড দিয়ে বিট করছি। 7 মিনিট বিট করার পর আমি এখানে 3/4 কাপ তেল দিয়ে নিব এবং আবার বিট করে নিচ্ছি। এখন আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি। ভিনেগার দিলে আপনার স্পঞ্জ কেকটা অনেক বেশি ময়েস্ট হয়। এখানে বাটার এসেন্স অ্যান্ড স্ট্রবেরি এসেন্স দিয়ে নিচ্ছি আমি। এখন আরও কিছুক্ষণ বিট করে নিব। বেশি বিট করা যাবে না, বেশি বিট করলে ওভার বিট হয়ে গেলে আপনার কেক চুপসে যেতে পারে। এখন শুকনো উপকরণগুলো আমি 2-3 বারে চেলে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। এই মিক্সিংটা খুবই আলতো হাতে করতে হবে, না হয় আমাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি এটা দুবারে করেছি ভ্যানিলা কেকটা। আস্তে আস্তে মিশানো হলে আমি আবার স্প্যাচুলা দিয়ে সাইড থেকে সবগুলো লেগে থাকা ব্যাটার একসাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে 1 চা চামচ চকলেট এসেন্স দিয়ে আবার আলতো হাতে ব্যাটারে মিশিয়ে নিব। এবার আমি শুকনো উপকরণগুলো 3 বারে অল্প অল্প করে চেলে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। হ্যান্ড হুইস্ক দিয়ে আলতো হাতে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। বাকি উপকরণ দিয়েও আমি সেম প্রসেসে মিশিয়ে নিব। এখন আমি দুটো 7 ইঞ্চি মোল্ডে ব্যাটারগুলো একটা একটা করে ঢেলে নিব। এখানে আমি ভ্যানিলাটা ঢেলে নিলাম, এখানে আমি চকলেটটাও ঢেলে নিলাম। দুটোতে আমি কাঠি দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায় এবং ট্যাপ করে নিব। চকলেট কেকেও সেমটা করে নিব। আমি এখানে 170 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ হাই হিটে আমি কেকটা বেক করতে দিলাম। আরেকটা আমি চুলোতে দিব। চুলোতে একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিট। এরপরে আমি কেকটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনার যে হোলটা থাকে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এবং 20 মিনিটের জন্য আমি কেকটা বেক করে নিব। আমি এখন কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। ওভেনের কেকটা আমি 40 মিনিট বেকে দিয়েছিলাম, এখন আমার ওইটাও হয়ে গেছে। আমি এখন অবস্থায় র্যাপ পেপার দিয়ে আমি মুড়িয়ে রেখেছিলাম। এখন আমি ডিমোল্ড করে নিব কেকটা ঠান্ডা হওয়ার পরে। 5 মিনিট পেপারটা উঠিয়ে নিব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। এখন আমি স্লাইস করে কেটে নিব। আমি 3টা লেয়ারে কেকটা কেটে নিয়েছি। এখন আমি চকলেট কেকটাও সেম প্রসেসে ডিমোল্ড করে নিলাম। চারপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে বের করে নিলাম। এটাও আমি 3টা লেয়ারে কেটে নিচ্ছি। এখন আমি ভ্যানিলা কেকটা ডেকোরেশন করব। এখন আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা আসলে আমি অফিস কিনে করে ফেলেছি। এখন আমি হুইপ ক্রিমটা দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখে করে নেবেন। 3টা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নিচ্ছি।
প্রতিটা লেয়ারে কিছুটা কম হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি, কারণ আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল যে তার জন্য একটু কম ক্রিম ইউজ করার জন্য, তার জন্য আমি কম ইউজ করেছি। এখানে আমি একটু ক্রিম করে নিচ্ছি, কারণ আমার একটু ক্রিম শর্ট পড়ে গেছে। বরফ ঠান্ডা হুইপ ক্রিম প্রথমে লো হিট, পরে একটু হাই হিটে আমি বিট করে নিয়েছি এবং ফোম করে নিয়েছি। এখন আমি কেকটা ক্রিম দিয়ে কোট করে নিব। আমি এখানে ইয়েলো কালার মিশিয়ে অফ হোয়াইট কালারটা করে নিয়েছি। এখন আমি পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করে নিব। কেকটা সুন্দর করে কভার করার পরে আমি উপরে স্প্যাচুলা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারাও দেখে দেখে ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সাইডে দিয়ে আমি এখানে একটা পাইপিং ব্যাগে আমি পার্পল কালার ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এখন আমি স্টার নজেল দিয়ে আস্তে আস্তে করে ডিজাইনটা করে নিব। আপনারা ছবিতে দেখে বুঝে নেবেন কিভাবে আমার ডিজাইনটা করতে হচ্ছে। আমি এভাবে সবগুলো ফুল করে নিব। আপনারা যে কোনো কালারের হুইপ ক্রিম ইউজ করতে পারেন। আমি এখানে পার্পল কালারটা ইউজ করেছি, কারণ আমার থিমটা ছিল পার্পল কালারের মধ্যে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ফুলগুলো করা শেষ। এখন আমি নিচে আরেকটা স্টার নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমার সব ডিজাইন করা শেষ। এখন আমি এখানে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য। এখানে আরও কিছু পাতা দিয়ে নিচ্ছি যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে। পাতা আঁকা শেষ হলে আমি এখানে আরও কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চকলেট কেকটা ডেকোরেশন করে নিব। দেখুন কমপ্লিট হওয়ার পর মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর লাগছে। আমি বাইরে গিয়েও কিছু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। মাশাআল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে এবং আমার ক্লায়েন্টও অনেক পছন্দ করেছে। এখন চকলেট কেকটাও ডেকোরেশন করে নিব সেম প্রসেসে। প্রতিটা স্লাইডে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখন হুইপ ক্রিম দিয়ে উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা স্প্রেড করে দিচ্ছি। এখন আমি আরেকটা লেয়ারে হুইপ ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে আবারও স্প্রেড করে নিচ্ছি। এখন আমি সর্বশেষ লেয়ারটা দিয়ে আবার সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এখন পুরো কেকটা আমি সুন্দর করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিব। চারপাশেও করে নিচ্ছি সুন্দর করে। ফিনিশিং করা শেষ। এখন আমি ডেকোরেশনে চলে যাচ্ছি। আমি এখানে কিছু গোলাপ দিব। আমি অফ স্ক্রিনে গোলাপগুলো করে নিয়েছি। দেখুন আসলে আমার গোলাপগুলো অতটা সুন্দর হয়নি, আপনারা আরও সুন্দর করে নেবেন। এখন আমি চারপাশে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। আমি লিপ নজেল দিয়ে কয়েকটা পাতা করে নিচ্ছি গোলাপের চারপাশে। এখন আমি সাইডে আরেকটা ডিজাইন করে নিচ্ছি স্টার নজেল দিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিজাইনগুলো কাট করিনি, এই জন্য আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছেন আপনারা। পুরো ডিজাইনটা করে নিলাম। দেখুন মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।